নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধর্মের আড়াল এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রশ্ন ছিল যে পাঁঠার জন্ম কিভাবে হয়েছে, আজকের সেই নিয়ে ভিডিওটা পুরো দেখুন। নারদ ছুটে ছুটে কৈলাসে গিয়ে হাজির। বাবা শিব বললেন, কি ব্যাপার, কি হয়েছে নারদ, তুমি এত ছুটছো কেন? নারদ বললেন, প্রভু অনেক কষ্টে বেঁচে গিয়েছি, একটা হিংস্র পাঁঠা আমাকে তাড়া করেছিল। ঠিক বুঝতে পারছি না কেন পাঁঠাটা আমাকে তাড়া করলো। আমি 3 দিন ধরে ছুটছি, হঠাৎ দেখি না একজন কাপালিক নাকি ব্রাহ্মণ, ঠিক চেনা যাচ্ছে না, ওই পাঁঠাটাকে ধরে নিয়ে গিয়ে বলি দিল। ব্যাপারটা কি প্রভু? তখন শিব হাসতে লাগলেন। শিব বললেন, বসো, ঘটনাটা বলি। বাবা শিব ঘটনাটা বলতে লাগলেন। যখন মা মহামায়া অসুরদের বধ করার সময় দিগম্বরী হয়েছিলেন, তার বসন ছিল না, তখন সেই রূপটাকে কালী বলা হয়, তখন তিনি অসুর বধ করছিলেন। ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে কিছু ব্রাহ্মণ লোলুপ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিল, কামনার দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকিয়েছিল। তো তার মধ্যে থেকে কিছু ব্রাহ্মণ মায়ের দিকে এগিয়ে আসতে লাগলেন, মাকে ধরবার জন্য এগিয়ে আসতে লাগলেন। তখন দেবী মহামায়া অভিশাপ দিলেন, যারা মায়ের কাছে মাকে ধরবার জন্য এগিয়ে এসেছিল তাদেরকে বললেন যে তোরা জন্মান্তর পাঁঠা হয়ে জন্মাবি। আর যে ব্রাহ্মণগুলো দূরে দাঁড়িয়ে লোলুপ দৃষ্টিতে কামনার দৃষ্টি নিয়ে মাকে দেখছিলেন, তাদেরকে অভিশাপ দিলেন যে তোরা জন্মান্তর ধরে ব্রাহ্মণের ঘরে জন্মাবি, কিন্তু তোরা ব্রাহ্মণ হবি না, তোরা কাপালিক হবি। তোরা এই পাঁঠাগুলোকে বলি দিয়ে এদেরই মাংস খাবি, অর্থাৎ তোদের মাংস তোরা খাবি। এই হলো পাঁঠার জন্ম কাহিনী।